রাগের মুখ আমরা চিনি, আমাদের দেশে পরিষ্কার কথা শুনতে খারাপ শুনতে দেবে না, বাংলাদেশ জামাতে ইসলামী গণহত্যার সাথে জড়িত ছিল। রাজনীতি করছে, আমরা কারো রাজনীতি করার ব্যাপারে আমাদের আপত্তি নেই। যে মানুষের মন জয় করতে পারবে সেই রাজনীতি। একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এই গণহত্যার সাথে জড়িত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কোনোদিন কোনো সোজা হয়ে দাঁড়াতে হবে। এই চ্যাপ্টার ক্লোজ। কি করবে? আশপাশ থেকে 20 বাষ্প নিক্ষেপ করবে, গুপ্ত হত্যা করবে, গুপ্ত হামলা চালাবে, আপনার আমার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে। যে কথাটি এই প্রসঙ্গের উদ্দেশ্য করে বলছিলাম, 5 তারিখে শেখ হাসিনা পতন হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে গেছে। তাহলে 5 তারিখে মানুষ যখন মারা যায়, যখন রুহ চলে যায়, তখন তো তার আমলনামা ক্লোজ। রাজনৈতিক ভাবে শেখ হাসিনার যখন মৃত্যু হয়েছে 5 তারিখে কিন্তু তার আমলনামা ক্লোজ। আমরা বিচার চাই, যত হত্যাকাণ্ড হয়েছে সবকিছুর বিচার চাই, কিন্তু বিচার পাই তার এই 5 তারিখের আগ পর্যন্ত। আপনারা যারা বসে আছেন 5 তারিখের পর থেকে মনোযোগ দিয়ে কথা খেয়াল করবেন। এই বসো। 6 তারিখ থেকে কিন্তু আমার আপনার আমলনামা লেখা শুরু হয়েছে। কথা ঠিক? 6 তারিখ থেকে আপনার আমার আমলনামা লেখা শুরু হয়েছে। কার আমলনামায় কি আছে নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন। নিজের বিবেকের কাছে প্রশ্ন করে বলবেন। তারেক রহমান বলেছেন নতুন রাজনীতি করতে হবে। নতুন রাজনীতি প্রত্যাবর্তনের কথা বলেছে, 31 দফা ঘোষণা করেছে। ওই 31 দফার মধ্যে রাষ্ট্রীয় সংস্কার আছে। ওগুলো এক ধরনের সংস্থা। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, বিচারপতি নিয়োগে স্বচ্ছতা থাকবে, নির্বাচন কমিশনে স্বচ্ছতা থাকবে, রাষ্ট্রের কাঠামোগত যে সংস্কার সেই সংস্কারগুলো আছে। অনেকেই অনেক কথা বলে, কিন্তু তারেক রহমানের 31 দফার বাইরে আজকে 2 মাস হয়ে গেছে। এই সরকার বা কোনো রাজনৈতিক নেতা আরেকটি জিনিস তৈরি করতে পারেনি বা আমাদেরকে বলতে পারেনি। অনেক অ্যানালাইসিস করে রাষ্ট্রের ভবিষ্যৎ বিনির্মাণের কথা চিন্তা করে এগুলো তৈরি করে। ওটি এক ধরনের বিষয়, ওটি সংস্কার করবে রাষ্ট্রীয় পলিসি মেকিং যারা আছে তা। আপনারা আমরা যারা নেতা কর্মী আছি, আপনাদের আমাদের কাজ হলো না নির্দেশনা, আমরা আমাদেরকে সংস্কার করতে হবে। কথা মনে হয় বুঝেন নাই? আপনার নিজেকে সংস্কার করতে হবে। কিভাবে সংস্কার করবেন নিজেকে? এখন বলি, ইসলামে আছে মানুষকে ধোঁকে দেয় যে সমস্ত জিনিস, তার মধ্যে অন্যতম 1 নম্বরে করোনা। মানুষ যার কারণে ধোঁকে যাবে তার মধ্যে 1 নম্বর জিনিস হলো করোনা। হজের কারণে ধোঁকে যাবে না, নামাজের কারণে 1 নম্বরে ধোঁকে যাবে না, যাকাতের কারণে 1 নম্বরে ধোঁকে যাবে। প্রথম রাখি, আমি ইসলাম নিয়ে বিশেষ গবেষণা করি না, আমি যতটুকু জানি প্রথম হলো মানুষের মুখ। প্রথম হলো মানুষের মুখ। এই মুখের কারণে সবচেয়ে বেশি ধোঁকে যাবে। 15 বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি, সবাই জেল খেটেছি, কষ্ট কিন্তু সবাই করি না। আমরা কিন্তু চিনি 5 তারিখের আগের মুখ আমরা চিনি। 15 বছর যাবৎ এই আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি, একবেলা না খেয়ে থেকেছি, বহুদিন নেতা কর্মীদেরকে নিয়ে সকালবেলা খেয়েছি, দুপুরে খাইনি, রাত্রে কোথায় গিয়ে ঘুমাবো জানি না। ওই ঢাকার বাইরে অফিসে এখনো দেখা যায় এত লোক, সে আমিও তারা চিনি না, আমারও আমিও চিনি না, আমারও চিনি না। আমি বাংলাদেশের 5 বছর ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম, স্বেচ্ছাসেবক দল ছিলাম, 15 বছর প্রত্যেক দিন আমি লড়াই সংগ্রাম করেছি। আমি একেবারে সবাই যেই কর্মী আমাকে চিনি না, ও আজকেই বিএনপি করে
ওদের যারা চিনি না, ওনাদেরকে চিনি না। এই সিলেট শহরে তারা বিএনপি করে, মনে রাখবেন, কথায় একটি কথা মনে রাখবেন, মানুষের যখন সুসময় আছে 5 তারিখের পরে কিন্তু সবার আত্মীয় স্বজন বাড়ছে, সবার আত্মীয় স্বজন বাড়ছে না, সবার বন্ধু বান্ধব বাড়ছে। তাহলে ভাইরে ফোন দিয়ে, ভাই তুমি যে এত বড় নেতা হচ্ছো, আমরা গর্ব করি ভাই, তোমার যে আমার কুকটা ভরে গেছে রে ভাই। ওই শালা আমার কথা নেগেটিভ বলে দিবেন না। বছরের পর বছর যখন আপনি জেল খেটেছেন, পুলিশের অত্যাচারে মানুষের বাড়ি বাড়ি ঘুমেছেন, ও আপনারা একদিন আপনার বাড়িতে ঘুমাইতে দেখা হবে, বিশেষ দিন বাড়িতে ঘুমাতে আপনি জেল খেটেছেন, একদিন আপনার খবর নিয়েছেন, আপনি না খেয়ে থেকেছেন, একবার আপনাকে খাওয়াইছে। এখন দেখবেন 1000 টাকার নোটের বান্ডিল আছে, দেখছেন 1000 টাকার নোটের বান্ডিল দেখছেন, নতুন নোট, ওটা কিন্তু আলাদা একটা ঘ্রাণ, ওটা শুকে দেখবেন ওটা একটা আলাদা ঘ্রাণ আছে, ওটার একটা আলাদা চুম্বকীয় শক্তি আছে, দেখবেন যে এখানে রাখলে এরকম নড়ে, আস্তে আস্তে হাত ওই দিকে যায়। খুব সাবধান, খুব সাবধান। একটি কথা বলি, তারেক রহমানের নির্দেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গেছে, কর্মীর সংখ্যা কি বলতে হবে কেউ? কর্মীর সংখ্যা কি, কর্মী কাকে বলে বলতে হবে কেউ? পারলেও অনেক লোক বলতে হবে না, আমি বলি পরিষ্কার কর্মীর সংখ্যা। শহীদ জিয়া ঘোষণা করে গেছেন, আজ থেকে 40 বছর আগে যতদিন জাতীয়তাবাদী দল থাকবে এই কর্মীর সংখ্যা বদলাবে না। কর্মীর সংখ্যা হলো যে দুঃসময়ে পালিয়ে যায় না এবং সুসময়ে চরিত্র হারায় না, সেই। আপনারা কেউ দুঃসময়ে পালিয়ে যাননি, কেউ দুঃসময়ে পালিয়ে যাননি।